প্রিয় অর্থ বাণিজ্য সংবাদের সম্মানিত পাঠক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ, পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের বিষয় হচ্ছে মুত্তাকি কারা। মহান গ্রন্থ কোরআনুল কারিমে রোজাকে ফরজ করা হয়েছে মর্মে আয়াতের লাস্টে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সিয়াম সাধনা করলে পরে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি কারা সেটা আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, যেমন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যেই কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃত কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আমানা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি, নবীদের উপর কিতাবের উপরে এবং আখিরাতের উপরে ঈমান, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে সমস্ত সম্পদ আছে মহব্বতের সম্পদ, সেই সম্পদকে দান করতে হবে। কোথায় দান করবেন? জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, প্রতিবেশী, এতিম, মিসকিনদের মধ্যে দান করা। ইয়াতিমা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, পথিকদেরকে দান করা, যারা ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করার জন্য দান করা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদাবদ্ধ হইলে সেই ওয়াদা রক্ষা করা। ওয়াদাবদ্ধ হইলে কোনো চুক্তি হইলে সেই চুক্তিকে ভঙ্গ না করা মুত্তাকিদের আলামত। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াজ যাররাই ওয়া হিনাল বাস, সবর করা চরম বিপদ আপদের মধ্যে, সমস্যার মধ্যে আল্লাহর উপর ঈমানের সাথে ধৈর্য ধারণ করা। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা রাষ্ট্রীয়ভাবে, এবং যাকাতের যে ৮টি খাত আছে ওই খাতে যাকাত প্রদান করা, আদায় করা এবং প্রদান করা। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়া এবং অন্যদেরকে নামাজ পড়াবার জন্য উৎসাহিত করা, কারণ নামাজ ফরজ, যাকাত এগুলি সবই ফরজ কাজ। এই আলামতগুলো যাদের মধ্যে থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই আলামতগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে সত্যবাদী এবং তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। এই রমজানে আমরা আশা করব যারা ব্যবসায়ী আছেন, এই যে ব্যবসার মধ্যে কালকেও দেখলাম যে ১৫০ টাকা হালি লেবু, এগুলি মুত্তাকিদের আলামত নয়। মুত্তাকি যারা, তারা রোজাকে, আল্লাহ রাসূলকে, পরকালকে এবং আখিরাতকে, রিসালাতকে গুরুত্ব দিবে এবং সীমিত লাভ করবে, যতটুকু লাভ না হইলেই নয়। দুঃখজনক যে আমাদের দেশ, অন্যান্য দেশে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম কমানো হয়, আর আমাদের দেশে রমজানকে ব্যবসা হিসাবে পুঁজি করে এখানে ১০০ গুণ দাম বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় পাঠক, অর্থ বাণিজ্যের পাঠক এবং দর্শক বৃন্দের মতামত চাচ্ছি। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনার লাইক এবং কমেন্ট দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভালো হচ্ছে না।